অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট তেমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেছেন তিনি। এনসিপি নেতারা বলেছেন, গণভোট এবং সংবিধান সংস্কার নিয়ে বিভ্রান্তির মধ্য দিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। সংবিধানের মারপ্যাচে বিএনপি সংসদীয় স্বৈরতন্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ এনসিপির এই নেতার। এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, রাজনৈতিক প্রশ্নের সুরাহা না করে শুধু ফ্যামিলি কার্ডের ভেলকি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে মাঠের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। আর শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। বিএনপিকে আমরা মনে করিয়ে দিতে চাই, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত ভেলকিবাজির রাজনীতি আমাদের সাথে করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হচ্ছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। এই রাজনৈতিক প্রশ্ন যদি সুরাহা না করতে পারেন, কোনো ধরনের উন্নয়নের ভেলকি কিন্তু কোনো কাজে আসবে না।